ক্রিকেটাররা হারুক কিংবা জয় নিয়ে ফিরুক, দিন শেষে দুনিয়া জুড়ে 22 গজের লড়াইয়ে ওরাই তো বাংলাদেশ। আজ ভালো ফল আসেনি, তবে কাল যে আসবে না, কোনোদিন যে আসেনি তা তো নয়। কেন হচ্ছে না তার কারণ বের করা তাই যেমন জরুরি, তেমনি আগে কিভাবে হয়েছিল সেটাও হবে জানতে। বর্তমান হেড কোচ হাথুরু সিংহে দেশের ক্রিকেটকে কি দিয়েছেন আর কি বা কেড়ে নিচ্ছেন সেটাও হবে মানতে। রিপোর্টে বিস্তারিত। হতাশার চাদরে ঢাকা পড়েছে বাংলাদেশের ক্রিকেট। বেদনার বিষেই নীল ডোরাকাটা টাইগাররা। পরাজয়ের বেদনা কোটি ভক্তের মতো পড়ায় ওদেরকেও। স্বপ্ন ভাঙার শব্দ বাজে ওদের কানেও। বুকের মধ্যে সেই হতাশা নিয়েই রিয়াদ শান্তরা ঘরে ফেরে। আজ ওদের ঘিরে নেই কোনো উৎসবের আমেজ, অথচ খাতা কলম আর গণিতের হিসেব বলে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য নিয়েই ফিরে এসেছে টাইগাররা। তারপরেও কেন এত হতাশা? যে বিশ্বকাপের সুপার 8-এ খেলা 3 ম্যাচের সবকটাই হেরেছে বাংলাদেশ, সেখানেও যে কোয়ালিফাই করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে অ্যাক্রস দ্য ফরম্যাট আসরের পর আসর ধরে ছড়ি ঘোরানো নিউজিল্যান্ড। যে সেমিফাইনালে যেতে না পারার আক্ষেপে পড়ছে পুরো দেশ, সেই পর্বটা তো মিস করেছে মাইটি অস্ট্রেলিয়াও। এই যখন জায়ান্টদের হাল, তখন বাংলাদেশের সুপার 8 থেকে ছিটকে যাওয়ার পেছনে কেন এত হতাশা? টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মতো দল বাংলাদেশ কোনোদিন ছিল কিনা সে প্রশ্ন তো তোলা যেতেই পারে। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে যে দলটা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে, তারা সেমিতে না যেতে পারার আক্ষেপে পড়লে তা ঠিক মানানসই হয় কি? কিন্তু এত হতাশার মাঝে একটা কথা সকলের কানের কাছে বাজে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ক্রিকেটের ময়দানে ওরাই তো ওড়ায় লাল সবুজ পতাকা। আজকে যারা ব্যর্থ হয়েছে তারাই তো এর আগে এনে দিয়েছে হাজারো সুখস্মৃতি। ওরাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই আর সিলেট টেস্ট জয় করেছে। এই টাইগাররাই সাউথ আফ্রিকার বিপক্ষে ওদের মাঠ থেকেই সিরিজ জিতে ফিরেছে। আর ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে এমন কে আছে যাদের টাইগাররা সিরিজ হারিয়ে বাড়ি পাঠায়নি? দিন শেষে অবশ্য বৈশ্বিক আসরে ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। একটা দল বিশ্বকাপ খেলতে গেছে যাদের টোটাল টপ অর্ডার ইনঅ্যাক্টিভ। ব্যাটিংয়ে রিয়াদ হৃদয় আর বোলিং লাইনের ওপর ভর করে ওরা সুপার 8 খেলে এসেছে। বিসিবি তাই ওই টপ অর্ডার নিয়ে ভাবতে বসেছে নতুন করে। আশু সমাধান বের করা যে বড্ড জরুরি। টাইগার ক্রিকেটকে ধাপে ধাপে পিছিয়ে নিতে নাটের গুরু যে হাথুরু সিংহে, সেটা নানা সময়ে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। লঙ্কান কোচ ছলে বলে কুটুকৌশলে দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে 3 ফরম্যাট থেকেই গায়েব করে দিয়েছেন। টপ অর্ডারে গুরু দায়িত্ব বারবার তুলে দিয়েছেন সৌম্য সরকারের মতো এক ক্রিকেটারের কাঁধে, ব্যর্থতা ছাড়া যে আর কিচ্ছু উপহার দিতে পারেনি। টাইগার ফ্যানদের দাবি তাই একটাই, হাথুরু সিংহে নিপাত যাক, টাইগার ক্রিকেট মুক্তি পাক। অন্য যে কোনো দেশের ক্ষেত্রে তথাকথিত এই মাস্টার মাইন্ড চাকরি হারাতেন বহু আগেই, যেভাবে তার নিজের দেশ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডই স্যাক করেছিল এই কোচকে। ব্যাটিংয়ে নতুন কাউকে দিয়ে সমাধান যেহেতু আসছেই না, তাই দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালকে কেন ফিরিয়ে আনা হবে না? টি-20 না হোক, অন্তত টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে যে এই বাঁহাতি ব্যাটারের ধারের কাছে ঘেঁষতে পারেনি আর কোনো বিকল্প ক্রিকেটার। তামিমকে দলে ফেরানোর দাবি নতুন করে ওঠার অন্যতম কারণ আগামী বছর অপেক্ষায় ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 হেভিওয়েট দলের সেই লড়াইয়ে নিশ্চয়ই এমন ভঙ্গুর টপ অর্ডার নিয়ে খেলতে চাইবে না বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, ভরসা করা যায় এমন অভিজ্ঞ ক্রিকেটার আর বর্তমান হেড কোচ হাথুরু সিংহের ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবে কি ক্রিকেট বোর্ড? সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু কথা দিয়েছিলেন, এরপর আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাব। মানে যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি যেটা করা দরকার করবো, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। খালিদ জামিল, একাত্তর।